মোহতারাম, রমজান মাস তো চলেই আসছে, এই তো রাত পোহালি শনিবার, তারপর তো আমরা রাতে খাবো, এরপর আমাদের রমাদানুল মোবারকের কার্যক্রম শুরু হবে। তো এই যে রমজান রমজান বলে থাকি, রমজানকে কেন রমাদান নামকরণ করা হলো, রমজান দিয়ে কি বুঝে এ সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ। সম্মানিত অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর আলহাজ মাওলানা মুহিউদ্দিন সালি সাহেব, তিনি যে একটি সুন্দর চমৎকার প্রশ্ন উপস্থাপন করেছেন। একটি বছর অতিক্রান্ত করার পরে, দিনের পরে রাত, রাতের পরে দিন, মাসের পরে মাস, 12টি মাস অতিক্রান্ত করার পরে স্বাস্থ্য সুস্থ রেখে জীবিত অবস্থায় যে আল্লাহ পাক আমাদের সামনে একটি মেহমান আগমন করতেছেন, মাহে রমজান, তাকে আমরা জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ। যেহেতু রমজান মাস আসতেছে আমাদেরকে পরিচ্ছন্ন পবিত্র করার জন্যে, রমজান মাস আসলে গোটা বিশ্বের মানুষের ইমানদারদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। রমজান মাস দ্বারা মানুষের জীবনের সমস্ত পাপ মুছে দেয়। মাশাআল্লাহ। রমজান মাস আসলে মানুষ আত্মশুদ্ধি হয়। রমজান মাসের মাধ্যমে মানুষ আরও অবতীর্ণ আরও 11টি মাস রয়েছে, সেই 11টি মাসে বন্দিগির প্রশিক্ষণ গ্রহণ করে আসছে। সুতরাং আমার অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন যিনি উপস্থাপক রয়েছেন, তিনি যেই প্রস্তুতি অবতারণা করেছেন, সে আলোকে আল্লাহ পাক নিজে ঘোষণা করে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো এমন একটি মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন আল কোরআন। আর আল কোরআনকে নাজিল করার কারণেই তো এই মাহে রমজান মাসের সম্মান। মুলুকুল কালামি কালামুল মুলুক, বাদশার কথা তো বাসাই হয়ে যায়, যে আল্লাহ পাক নিজেই তো বাদশাহ, গোটা বিশ্বের যিনি মালিক, খালেক এবং মালেক, যিনি কাদিম, জাদিদ নয়। আমরা জাদিদ, গোটা বিশ্ব জাদিদ, আল্লাহ হলেন কাদিম। এবং আল্লাহর ধর্মগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের সেই ধর্মগ্রন্থ আল কোরআনুল কারিমই তো। কাদেন দিয়ে আপনি বুঝাতে চেয়েছেন যে কোরআনটাই হচ্ছে আপগ্রেড, মানে এটা যে ও সেকেল বলার কোনো সুযোগ নেই, এটি একেবারে কিয়ামতের পূর্ব পর্যন্ত এর চেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেড কোনো কিতাব পৃথিবীতে আর আসবে না। সুতরাং সেই কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন এই মাহে রমজান মাসের মধ্যে। মাশাআল্লাহ। সুতরাং সেই কোরআনুল কারীম আল্লাহ পাক নিজে বলে দিয়েছিলেন শাহরু রমাদান। রমাদান রামজুন শব্দ থেকে আসছে। রামজুন শব্দের শাব্দিক অর্থ হলো ভস্ম করে দেওয়া, পুরিসাই করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া। আর তার পারিভাষিক অর্থ হচ্ছে মানুষ তার নৈতিক চরিত্র অবক্ষয় থেকে চরিত্রকে সঠিক পথে গঠিতকরণ করতে হলে এই রমজানের মাধ্যমেই ওই দোষগুলিকে ছাই করে দেওয়া যেতে পারে। অর্থাৎ এক কথায় মানুষের যে কুরীতিগুলি রয়েছে, মানুষের যে কুপ্রবৃত্তি রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, যেমন অহংকার, তারপরে পরনিন্দা করা, হিংসা করা, এই ধরনের যত বিষয়গুলো রয়েছে, এ থেকে একেবারে সব জ্বালিয়ে পুড়িয়ে নতুন সাজে সজ্জিত হওয়ার জন্য এই রমাদান উপহার দিয়েছে। জি, সেই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মাশাআল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তো অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য হাদিসটিকে রিওয়ায়াত করে দিয়েছেন। জি, আমরা হাদিসের অনুবাদ শুনবো, আরো বিস্তারিত শুনবো, তো একটি ফোন নিতে হচ্ছে।